ধরো ধরো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা কেমন আছো? অনেক দিন যাবৎ ভিডিওটা দিতে পারছি না, অনেক দিন মাত্র একদিন হয়ে গেছে। একদিন যাবৎ ভিডিওটা দিতে পারছি না কারণ মাসির বাড়িতে ছিলাম। মাসির বাড়িতে কী করবো, কী ভিডিও বানাবো ভেবেই পাচ্ছি না, তার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো কিছু কিছু ক্লিপ আমি করে রেখেছি, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো আমার ভাইয়ের মেয়ে দেখো রেডি হয়ে গিয়েছে স্কুলের যাওয়ার জন্য। ওর কিন্তু বয়স হয়নি স্কুলের যাওয়ার জন্য, কিন্তু তবু ও স্কুলের যাওয়ার জন্য তৈরি। মাত্র ওর 2.5 বছর, 3 কি 3.5 বছর না হলে আমার জানা মতো স্কুলে ভর্তি করা যায় না। কিন্তু ওরা কী করেছে, ওকে অভ্যাস করাচ্ছে স্কুলে নিয়ে এসে বসে। ভর্তি হয়নি এখনও, কিন্তু ওকে নিয়ে এসে বসাচ্ছে, স্কুলে ভর্তি করাচ্ছে ওকে, মানে অভ্যাস করাচ্ছে। কারণ অভ্যাস না করালে তো পড়া দেওয়া যাবেই না স্কুলে, তার জন্য অভ্যাসটা আগে করার দরকার। আর আমি ওদের বাড়ি থেকে কিছুই ভেবে পাচ্ছি না যে কী ভিডিওটা বানাবো তোমাদের কাছে শেয়ার করার জন্য। তার জন্য আমি কিছু ভিডিওই বানাতে পারিনি আর তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি। আর কি করব, কিছুদিন যাবৎ আমার ইউটিউবে এতটা মানে কি বলবো তোমাদেরকে, ভিউজটাই যাচ্ছে না, কি কেন বলতে পারি না। আচ্ছা যাই হোক, তো ওকে স্কুলে দিয়ে আসলো মেশু, কিছুক্ষণ পরে ও আবার ফিরে আসলো। তো মেশু ওর ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছে। ও কি খুশি জানো তোমরা, ওর স্কুলের আন্টি ওকে কি দিয়েছে জানি, কেক দিয়েছে, ছোটো একটা কেক দিয়েছে। ও কেক পেয়ে কি খুশি। তারপর আমরা দুজন বিকেলে চলে আসলাম হাতি দেখার জন্য হেঁটে হেঁটে। তো ওদের বাড়ির সামনে হাতি যাচ্ছিল, তো আমরা ভাবলাম যে মনকে দেখিয়ে আনি হাতিটা। আর আমার সাথে যে আছে উনি হলেন আমার ভাইয়ের শালি। তো ওর সাথে আমি চলে গেলাম হাতি দেখার জন্য। দেখো হাতিটা দাঁড়িয়ে রয়েছে আর হাতিকে সবাই তরমুজ খাওয়াচ্ছে। আমি কোনোদিনও এত সামনে থেকে হাতি দেখিনি, সবসময় দূরে থেকে তো হাতি দেখেছি, হাতি কে না দেখে, কিন্তু এত সামনে থেকে হাতি দেখিনি। কারণ আমার সবসময় ভয় লাগে যে হাতি যদি সুর দিয়ে টান মারে আমি তো মরেই যাব। তার জন্য আমি কোনোদিনও হাতির এত সামনে আসিনি। বাড়ি থেকে মন বলছিল যে হাতি দেখবো, হাতির কাছে নিয়ে চলো, হাতির কাছে নিয়ে চলো। আর হাতির সামনে এসে ও হাতির সামনেই যাচ্ছে না। ওর এত ভয় কি বলবো, হাতির সামনেই যাচ্ছে না। আমি বললাম কিচ্ছু করবে না, চল আমি তোকে নিয়ে যাই। না, হাতির সামনেই যাবে না, এতটা ভয় ওর। মন ওর মাসির কুলে উঠে বসে রয়েছে, কারণ ওর এত ভয়, ও নামবেই না, ও বলছে নামবেই না। এখন চলে আসলাম বাড়িতে। সন্ধ্যা হয়ে গিয়েছে আর ও দেখো মাসিকে নেল পলিশ দিয়ে দিচ্ছে, যে মাসিকে বলছে নেল পলিশ দেবো তোমাকে, নেল পলিশ দিয়ে দিচ্ছে মাসিকে খুব। তো ও তো খুবই ভালো, খুবই ইন্টেলিজেন্ট মেয়ে, ছোটো থেকে ইন্টেলিজেন্ট, বড় হলে তো আরও ইন্টেলিজেন্ট হবে। তো এখন আমি পরের দিন হয়ে গিয়েছে, পরের দিন আমি বাড়িতে চলে আসবো। ওকে আমি 50 টাকা দিয়েছি, দেখো ও হাত থেকে নড়াচ্ছেই না, হাত থেকে কাউকে দিচ্ছেই না। আমার মা পিসি দিয়েছে বলে ও আইসক্রিম খাবে এই বলে ও হাতে নিয়ে রেখে দিয়েছে টাকাটা। বাড়িতে চলে যাচ্ছি কারণ বুট দেব, বুট এসে গিয়েছে 2 দিন বাদে বুট, তার জন্য বাড়িতে চলে যাব। আর কালকে গাড়ি পাবো না, তো আজকেই চলে যাচ্ছি বাড়িতে। দেখো বাড়িতে চলে যাচ্ছি, গাড়িতে উঠে পড়লাম। বাস আসবে ভেবেছিলাম, বাসের জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু বাস তো আসেনি, ছোটো গাড়ি আসছে। তো ছোটো গাড়ি দিয়ে আমি বাড়িতে চলে যাচ্ছি, তো এসে পড়েছি। আর মিডলে দেখো এত জ্যাম লেগেছিল, জ্যাম মানে রাস্তার মধ্যে গাছ ফালানো হয়েছিল, তো লেট হয়ে গিয়েছে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়েছিলাম ওইখানে গাড়ির মধ্যে, কারণ গাছ মিডলে ফালানো হয়েছিল। এখন তো গাছ কাটতে কাটতে সবটা পরিষ্কার করে দিয়েছে। এতটা কষ্ট লেগেছে কি বলবো তোমাদেরকে, গাছ কাটা খুবই কষ্টকর ব্যাপার, কারণ কিছুদিন পরে দেখবে কেউ অক্সিজেনই পাবে না। গাছ তো আমাদেরকে অক্সিজেন দেয়, কিন্তু ওদের কি বলবো, সরকারের নির্দেশ যে গাছ কাটতে হবে, রাস্তা বড় করতে হবে, তো ওরা তো আর কিছুই করতে পারবে না। আর জানো আজকে যে গাড়ি দিয়ে গিয়েছিলাম, ওই গাড়ির মালিক এতটা খারাপ, নিষ্ঠুর বলতে গেলে। 2টা হাঁস রাস্তা দিয়ে যাচ্ছিল, তো
ওদেরকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছিল দুটো হাঁস, ওদের উপর দিয়ে গাড়ি নিয়ে চলে গিয়েছে। এতটা খারাপ, আমার এত পরিমাণ কষ্ট লেগেছে কি বলবো, ওনার যেমন কষ্টই লাগেনি। আর ওইখানে একজন দাঁড়িয়েছিলেন, উনি বললেন যে রাস্তায় গাছ কাটা হচ্ছে, রাস্তা বদ্ধ, তো মানিক বাজার দিয়ে যাওয়ার জন্য। তো আমরা মানিক বাজার দিয়ে যাচ্ছি, আর এইখানে ট্রাইবেল এরিয়া, কিন্তু এত সুন্দর সুন্দর বাড়িঘর দেখো, ট্রাইবেল এরিয়ার মধ্যে এত সুন্দর বাড়িঘর। আর আমাদের বাঙালির বাড়িঘর দেখবে ভাঙা চুঙ্গা পড়ে যাচ্ছে, কিন্তু ট্রাইবেলের বাড়িঘর এত টিপটপ, খুব সুন্দর। তো এখন চলে যাচ্ছি বাড়িতে, চলে আসবো কিছুক্ষণের মধ্যেই বাড়িতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নতুন কিছু নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে কী করছি, কিভাবে সবটাই করছি। আরে আরে দাঁড়াও, আমার ব্লগটা তো শেষই হয়নি। আমি আরও ভাবলাম ব্লগটা শেষ, এসে কিছুক্ষণ বাকি ছিল। তো রাতের বেলা মা টিভি দেখছে এখানে, আর আমরা এখন ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়বো, কিছুই কাজকর্ম নেই। শরীরটা আজকে দুর্বল হয়ে রয়েছে, খুব টায়ার্ড হয়ে রয়েছে। তো এখনই আমি আজকের ব্লগটা শেষ করছি। বাই বাই।